হ্যালো বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে ঘর গৃহস্থলীর নানা কাজের মাঝে হঠাৎ করে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু সবসময় আমাদের হাতের কাছে মেডিসিন বা দুর্ঘটনা সারানোর রসদ থাকে না, বা তাৎক্ষণিক ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না। এই সমস্ত ক্ষেত্রে আমাদের কিছু প্রাথমিক জ্ঞান দিয়ে, আমাদের ঘরের ভেতর থাকা নানা দ্রব্য দিয়ে আমরা এগুলোর কিছুটা সমাধান করতে পারি। অনেক ক্ষেত্রে এগুলো মেডিসিনের থেকেও ভালো কাজ করে। এই পর্বে আমরা আলোচনা করব ঘরের ভেতরে ঘটে যাওয়া দুর্ঘটনার চিকিৎসা ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে করা যায়। তো চলুন বন্ধুরা, আলোচনাটি শুরু করা যাক। বন্ধুরা, ঘরের কাজ করতে গিয়ে হাত পা কেটে যায়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেরই জীবনে এরকম ঘটনা এক দুবার সম্মুখীন হতে হয়েছে। যদি কাজ করতে করতে হঠাৎ আপনার হাত কেটে যায়, তাহলে কি করবেন? বন্ধুরা, সেক্ষেত্রে রান্নাঘরে থাকা একটি জিনিসই আপনার প্রাথমিক চিকিৎসার ঔষধ হয়ে উঠতে পারে, আর তা হলো হলুদের গুঁড়ো। বন্ধুরা, হলুদের গুঁড়াকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক হিসাবে সেই প্রাচীনকাল থেকেই ব্যবহার করে আসছে। সেক্ষেত্রে রক্তযুক্ত স্থানে হলুদের গুঁড়ো দিয়ে চেপে বেঁধে দিতে পারেন, অথবা হলুদের গুঁড়ো সরিষার তেল দিয়ে পেস্ট করে ক্ষত স্থানে লাগাতে পারেন। এটি ব্যবহারে আপনার কাঁটাযুক্ত স্থানটি সংক্রমণের হাত থেকে বাঁচবে এবং ক্ষতটি 2-1 দিনের মধ্যেই সেরে যাবে। বন্ধুরা, অনেক সময় উল্টাপাল্টা খাওয়ার ফলে আমাদের বদহজম হয়। সেক্ষেত্রে পেটে গ্যাস হয়, পেট ফাঁপে এবং চুকা ঢেকুর উঠতে থাকে। এই সমস্ত ক্ষেত্রে এক টুকরো কাঁচা হলুদ, একটু লবণ এবং 2টি গোলমরিচ একসঙ্গে চিবিয়ে খেলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার ভালো লাগা শুরু করেছে। এছাড়াও অনেক সময় আমাদের পেট ব্যথা হয়, নাভির চারপাশে কামড়াতে থাকে এবং পেটে মোচড় দিয়ে ব্যথা হয়। এই সমস্ত ক্ষেত্রে 1 চামচ হলুদ গুঁড়ো, একটু লবণ ও একটু গোলমরিচের গুঁড়ো একটু গরম পানি দিয়ে অথবা সরিষার তেল দিয়ে পেস্ট করে বল বানিয়ে খেলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন সমস্যা থেকে মুক্তি মিলেছে। হলুদের নানাবিধ ব্যবহার আমরা তো জানি, রন্ধন শিল্পে এর ব্যবহার অপরিহার্য। এছাড়াও রূপচর্চায়, ব্রণ সারাতে হলুদের ব্যবহারের কোনো শেষ নেই। আমি শুধু আজকে আলোচনা করলাম আমাদের বাসায় ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে, যার সমাধান পেতে আমাদের ওষুধ খেতে হয় বা ডাক্তারের কাছে যেতে হয়। এই সমস্যাগুলো যদি রাত বিরাতে আমরা ঘরেই সমাধান করতে পারি, তাও আবার আমাদের রান্নাঘরে থাকা একটি জিনিস দিয়ে, তাহলে মন্দ কি? আজ আর না বন্ধুরা, আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, মানবদেহের বিভিন্ন অংশের গঠন ও কাজ সম্পর্কে আরও জানতে পরবর্তী ভিডিওগুলোর উপর নজর রাখুন। আলোচনার কোনো অংশ নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব। ধন্যবাদ সময় দিয়ে আলোচনাটি শোনার জন্য।